শাহরিয়ার পলাশ পেশায় একজন গণমাধ্যম কর্মী ও উদ্যোক্তা। কাজের ব্যস্ততার ফাঁকেও ক্রিকেটের নিয়মিত খোঁজখবর রাখতেন একটা সময়। হোম অব ক্রিকেট মিরপুর স্টেডিয়ামে বসে বাংলাদেশের অসংখ্য ম্যাচ দেখেছেন। আক্ষেপের সুরেই বললেন, এখন আর ক্রিকেটটা দেখা হয় না, আগ্রহ হারিয়ে ফেলেছি। একসময় ঢাকায় ম্যাচ থাকলে যেভাবেই হোক মাঠে বসে দেখার চেষ্টা করতাম। এমনও হয়েছে কাজ ফেলে খেলা দেখতে চলে গিয়েছি। এখন আর সেই তাগিদ অনুভব হয় না। শাহরিয়ার পলাশের মতো অনেক পাগলা সমর্থকই একসময়ের আবেগের ক্রিকেট থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। হঠাৎ কেন এভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন? ক্রিকেটের জোয়ার শুরুর আগ পর্যন্ত ফুটবলই ছিল দেশের প্রধান খেলা। ফুটবল ম্যাচ মানেই গ্যালারিতে উপচে পড়া দর্শক। আবাহনী মোহামেডানের দ্বৈরথ হলে তো কথাই নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী হাই ভোল্টেজ লড়াইয়ের দিনটি রূপ নিত অলিখিত জাতীয় দিবসে। অলিগলির সব পথ এসে যেন মিশে যেত ময়দানে। দেশ ছাড়িয়ে বিদেশের লিগেও নিয়মিত খেলতে যেতেন ফুটবলাররা। তবে সেসব অতীত হয়ে গেছে অনেক আগেই। ফুটবলের ক্রেজটা দখলে নেয় ২২ গজের ক্রিকেট। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর থেকেই জনপ্রিয়তা বাড়তে শুরু করে ক্রিকেটের। ২০০৪ সালে মুলতান টেস্টে জিততে জিততে বাংলাদেশ হেরে গেলেও সমর্থকদের মন জিতে নিয়েছিল ঠিকই। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তির বিপক্ষে জয়ের রোমাঞ্চ দেশজুড়ে ক্রিকেটের জোয়ার ডেকে এনেছিল যেন। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার পর এশিয়ার নতুন দেশ হিসেবে বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপ জিতবে বলে একটা সময় বিশ্বাস জন্মে গিয়েছিল ক্রিকেট প্রেমীদের। অথচ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন দূরে থাক, এখন যেন কেবল ডুবছেই। চলতি মাসেই টেস্ট ক্রিকেটে ২ যোগ পার করে ফেলেছে বাংলাদেশ। দীর্ঘ পথ চলায় এখন পর্যন্ত মোট ১৪৮টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে জয় পেয়েছে মাত্র ২১টিতে, হেরেছে ১০৮টি এবং ড্র করেছে ১৯টিতে। টি-টোয়েন্টিটা কখনোই সেভাবে বুঝে উঠতে পারেনি বাংলাদেশ। ২০০৬ সালে এই ফরম্যাটে যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ১৭৯টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। ৬৮ জয়ের বিপরীতে হার ১০৭টি। অন্য দুই ফরম্যাটের তুলনায় কিছুটা গর্বের জায়গা ছিল ওয়ানডে। ২২ গজে বাংলাদেশের হাতে গোনা যে কয়েকটি সাফল্য এসেছে সিংহভাগই এই ফরম্যাটে। একদিনের ক্রিকেটে ৪৪১টি ম্যাচে জয় ১৬০টিতে আর পরাজয় ২৭২টিতে। অবশ্য গেল কয়েক বছর ধরে এই ফরম্যাটেও স্বস্তি নেই খুব একটা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চলতি বছরে ৩ জয়ের বিপরীতে সমান সংখ্যক ম্যাচে হেরেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজেও ২-১ ব্যবধানে হারতে হয়েছে। নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিয়ে অভিযোগের অন্ত ছিল না। ক্রিকেটারদের ব্যর্থতায় ঘুরে ফিরে উঠে আসত পাপন, নান্নু, হাতুরুদের নাম। দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর রদবদল হয়েছে ক্রিকেট বোর্ডে। বিসিবির নেতৃত্ব ভার পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার, অধিনায়ক এবং এক সময়ের প্রধান নির্বাচকের দায়িত্ব সামলানো ফারুক আহমেদ। এছাড়া যুক্ত হয়েছেন দেশ বরেণ্য ক্রিকেট কোচ ও সংগঠক নাজমুল আবেদিন ফাহিম। তাদের নেতৃত্বে নতুন আশা দেখছেন সবাই। যদিও নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত খুব একটা পরিবর্তন দেখা যায়নি, না মাঠে না মাঠের বাইরে। পাকিস্তানের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ জয় বাদ দিলে নতুন বাংলাদেশে ব্যর্থতাই সঙ্গী। ভারতের মাটিতে ২ ফরম্যাটে হোয়াইট ওয়াশের পর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার তুলনামূলক কম অভিজ্ঞ দলের বিপক্ষেও চিত্রটা বদলায়নি। টেস্ট ও টি-টোয়েন্টির হতাশা ঝেড়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর আশা করা হচ্ছিল। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সিরিজে কোনো রকমে হোয়াইট ওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। বিপরীতে আফগানরা যে যোগ্য দল হিসেবেই সিরিজ জিতেছে, এ নিয়ে দ্বিমত থাকবে না কারোরই। সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে থাকা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের এমন বিপর্যয় মেনে নিতে পারছেন না ভক্ত সমর্থকরা। এরই সঙ্গে টানা ৪টি সিরিজ হারলেন নাজমুল হোসেন শান্তরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছে এম কায়সার। ক্রীড়া সাংবাদিকতায় বর্ণাঢ্য ক্যারিয়ারে এখন সম্পাদক হিসেবে আছেন স্পোর্টস বাংলায়। ক্রিকেট প্রেমীদের ক্রিকেটে আগ্রহ কমে যাওয়া নিয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, যে কোনো খেলায় সাফল্যই শেষ কথা। আপনি সাফল্য পেলে মানুষ আগ্রহী হবে, সম্পৃক্ত থাকতে চাইবে। মাঠের খেলায় মানুষ সাফল্য খোঁজে, সাফল্যের অংশীদার হতে চায়। আপনি যখন জয় থেকে দূরে সরে যেতে থাকবেন তখন মানুষের মধ্যে ডিপ্রেশন চলে আসে, ভক্ত সমর্থকরা হতাশ হয়ে পড়ে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের ক্রিকেট নিয়ে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। মাঠের ব্যর্থতার নেপথ্যে নিম্নমানের ঘরোয়া লীগ এবং অবকাঠামোগত বিষয়কে দুষছেন জ্যেষ্ঠ এই ক্রীড়া সাংবাদিক। তিনি বলেন, আমরা কেন ধারাবাহিকভাবে অধারাবাহিক, এটার জন্য আপনাকে তাকাতে হবে ঘরোয়া ক্রিকেট এবং অবকাঠামোগত দিকে। আপনি ক্লাস 10 পাশ না করে ইন্টারমিডিয়েটে উঠে গেলে তো সমস্যা হবেই। ঘরোয়া ক্রিকেটে সামর্থ্যের প্রমাণ দিয়েই আপনাকে জাতীয় দলে আসতে হবে। কিন্তু আমাদের এখানে হয় উল্টোটা। আর ঘরোয়ার মানও খুব একটা ভালো না। যে উইকেটে খেলা হচ্ছে এটা কম্পিটিটিভ না।
আর জাতীয় দলের ক্রিকেটাররাও ঘরোয়াতে খেলা নিয়ে তেমন আগ্রহ দেখান না। অথচ ভারতের বর্তমান দলের সবচেয়ে সিনিয়র দুইজন ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলিদের খারাপ ফর্মের সময়ে ঘরোয়াতে খেলতে পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যর্থতা কাটাবে কোথায়? তিনি আরো বলেন, বারবার ব্যর্থ হওয়ার পরও একই ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে। সাকিব, তামিমদের বিকল্প কেউ উঠে আসছে না কেন? দেখুন, এটার দায়িত্ব কিন্তু বোর্ডের। এইচপি দল, হাই পারফরমেন্স টিম কিংবা বয়স ভিত্তিক দল, এসব জায়গাতে বোর্ডের যারা দায়িত্বশীল তারা কি বিষয়টি নিয়ে সজাগ আছেন? অযোগ্যরা বসে থাকলে তাদের সরাতে পারছেন না কেন? নতুন নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর বিসিবিতে দৃশ্যমান কোনো পরিবর্তন নেই বলেও মনে করেন জ্যেষ্ঠ এই ক্রীড়া সাংবাদিক। তিনি বলেন, আমি অন্তত এখনো তেমন কোনো পরিবর্তন দেখছি না। আমাদের এখানে সমস্যা হচ্ছে, যিনি নেতা হন তিনি একাই সব দিক দেখেন। তাহলে বাকি যারা আছেন তারা কি যোগ্য না, নাকি তাদের সেভাবে সম্পৃক্ত করা হচ্ছে না? বোর্ড সঠিকভাবে পরিচালনা করতে চাইলে সবাইকে সম্পৃক্ত করতে হবে। এখন উনি কেমন পরিকল্পনা করছেন সেটা হয়তো তিনিই ভালো জানেন।